बॉबहट की शादी के रिसेप्शन के तुरंत बाद खतरा, फूड पॉइजनिंग से 200 से ज्यादा मेहमान अस्पताल में। खुशी का मौका एक पल में गम में तब्दील हो गया। बॉबहट की शादी के रिसेप्शन का खाना खाने के बाद दुल्हा दुल्हन समेत करीब 200 बुलाए गए मेहमान बुरी तरह बीमार पड़ गए। ये सनसनीखेज घटना गुरुवार दोपहर मुर्शिदाबाद के भरतपुर थाने के देशपरा गांव में हुई। पता चला है कि बीमार लोगों में कई बच्चे भी शामिल हैं। स्थानीय सूत्रों के मुताबिक दुल्हा दुल्हन रेजीनगर थाने के तेगरी नजीरपुर से भरतपुर के रहने वाले सोहेल शेख के घर आए थे। बुलाए गए मेहमानों ने दोपहर करीब 12 बजे शादी के रिसेप्शन में खाना पीना खत्म किया, लेकिन खाने के 1 घंटे के अंदर ही मेहमानों को पेट दर्द, उल्टी और दस्त होने लगी। हालत को गंभीर देखते हुए बीमारों को जल्दी से रेस्क्यू करके भरतपुर रूरल अस्पताल ले जाया गया। इतनी बड़ी संख्या में मरीजों के अचानक आने से अस्पताल परिसर में हड़कंप मच गया। डॉक्टर ने जल्द से इलाज शुरू कर दिया। अस्पताल के डॉक्टरों के शुरुआती अंदाजे के मुताबिक ये घटना बहुत ज्यादा गर्मी और फूड पॉइजनिंग की वजह से हुई। इलाज करा रहे मरीजों में कई बच्चों की हालत गंभीर है। उनमें से 3 जो गंभीर रूप से बीमार हैं, उन्हें शुरुआती इलाज के बाद कंडी सब डिस्ट्रिक्ट अस्पताल रेफर कर दिया गया। इस घटना के बाद दुल्हन के परिवार और इलाके में गहरी चिंता का माहौल है। संवाददाता मिलन सरकार की रिपोर्ट। কখন থেকে হলো এগুলো কখন থেকে হলো? এই একটা 1:30টার সময় কি খেয়েছিল? নাস্তা খেয়েছিল, নাস্তাতে কি খেয়েছিল? পুরি আর তরকারি ফল সব। কোনো অনুষ্ঠান ছিল? হ্যাঁ, কি অনুষ্ঠান ছিল? বিয়ের অনুষ্ঠান। বিয়ের অনুষ্ঠান। আজকে কি কোনাযাত্রী না বরযাত্রী? কন্যা যাত্রী। কোনাযাত্রী। কোথা থেকে এসেছিল কোনাযাত্রী? ওই ট্যাগারি নাগির। কারিগরি নাজিরপুর, মানে রেজিনগর থানা। হ্যাঁ। রেজিনগর থানা। তো দুপুরে খাওয়ার পরে হয়েছে না সকালে খাওয়ার পরে? সকালকার খাবার, সকালে। দুপুরে খাবার খাইনি কেউ। এটা আপনার কে হয়? আমার মেয়ে মেয়ে কি নাম? আয়েশা সুলতানা। হ্যাঁ। কি হচ্ছে? বমি হয়েছে আর পেটে লাগছে। কেটে যাচ্ছে? হ্যাঁ, হাড়টা ফুলে গেল। আগে দেখা হাড়টা কঠিন না ফুলে গেছে। বেশ, হাতটা খুলে গেছে দেখছে। আর সকলের কি একই হয়েছে? হ্যাঁ, সব কতজন হয়েছে এরকম? 50। আপনার নাম কি? আপনার নাম কি? আমিনা খাতুন। আমিনা খাতুন। কিভাবে হলো? মানে বিয়েতে গিয়েছিলাম, দিয়ে বিয়েতে খাবার খেয়ে এরকম হয়ে গেছে। আর কোথায় এসেছিলেন বিয়েতে? আমার চাচাতো ভাই এমনি নিমন্ত্রণ ছিল? নিমন্ত্রণ ছিল। আপনিও খেয়েছিলেন? হ্যাঁ, আমি খেয়েছিলাম, আমার হয়নি। আমার স্বামীর, আমার মায়ের আর আমার বাচ্চাটা। যে বাচ্চাটা কখন থেকে এরকম হলো? ওই মানে খাওয়ার 1 ঘন্টা পরে। কি, বমি নাস্তা খাওয়ার 1 ঘন্টা পর। কতজনের হয়েছে এরকম? আমি জানি না সেরকম। আপনার নাম কি? আমার নাম জানপিয়া মায়া, কত বয়স? 5 বছর। বমি আর পেটে ব্যথা কখন থেকে হচ্ছে? ওই 1টার সময়। কি কারণে হলো? কি কারণে হলো? নাস্তা খাওয়ার পর। নাস্তা অনুষ্ঠানে? অনুষ্ঠানে। কি অনুষ্ঠান ছিল? অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান। কার? আমাদের গ্রামে আত্মীয় বিয়ের অনুষ্ঠান ছিল। তাই খাওয়ার পর, নাস্তার খাওয়ার পর থেকে ছেলে অসুস্থ। আনুমানিক কটা হবে তখন? তখন 10টার সময় খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কি বলছিল আপনার মেয়ে? হ্যাঁ, আপনার মেয়ে তখন কি বলছিল? আর ওই পেটে লাগছে আর বমি করছিল প্রচুর। বমি করছিল। এরকম কতজনের হয়েছে? ওই 50-60 জনের হয়ে যারা যাবে। কোনাযাত্রী এসেছিল তাদেরও হয়েছে এরকম? হ্যাঁ, ওর খাবারই হয়েছে। যারা নিমন্ত্রণ ছিল হ্যাঁ, তাদের হয়েছে, সবার তাদেরও হয়েছে। হ্যাঁ। প্রত্যেকে কি হসপিটালে এসেছে? হ্যাঁ, সব হসপিটাল। কি খাবার খেয়ে হয়েছে মনে হচ্ছে? ওই ঠিক নাই, নাস্তা খেয়েছে, মানে লুচি তরকারি মিষ্টি যেগুলো নাস্তাতে খাই সেগুলো। এর কোনটা খাবারে কি ছিল কেউ জানে না। আপনার মেয়ের বয়স কত? 5 বছর। আপনার নাম কি? সালমান। এই ঘটনাটা বলতে গেলে সকালবেলায় যে খাবারটা খেয়েছে সবাই, আমরাও খেয়েছি। কিসের জন্য খাবার খাচ্ছিল? ওই তো বউ ভাত ছিল, কার বউ খাচ্ছিল? আমার চাচাতো ভাই কি নাম তার? সোহেল শেখ। কোথায় বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছে ওই রেজিনগর, ওই ওদিকে। আজকে কি কোনাযাত্রী এসেছিল? হ্যাঁ, আজকে কোনো যেতে এসেছিল কোনাযাত্রী কোথা থেকে? রেজিনগর থেকে। রেজিনগর থেকে। কতগুলো কোনাযাত্রী এসেছিল? হয়তো 200-250 হবে। 200-250। আর টোটাল কত আয়োজন ছিল? 1200-1200। এখন কত? এই যে ফুড পয়জন, এটা কখন থেকে শুরু হলো? ফুড পর্যন্ত বলতে পারছি না, এখন কি হয়েছে জানি না। খাবার খেয়ে আমিও খেয়েছি, ওই ব্যাচেই খেয়েছি। সকালে খাবার খেয়েছেন? হ্যাঁ, সকালেরটা। সকালে খাওয়ার পরে? কারো হয়েছে, কারো হয়নি। দুপুরে খাওয়া দাওয়া খায়নি? দুপুরে খাওয়া দাওয়া এরা পায়নি, আমরা খেয়েছি। আমি একই ব্যাচে আমিও খেয়েছি। আমার পাশাপাশি টেবিলে যে পেশেন্ট খেয়েছে সে হসপিটালে এসেছে, আর আমিও খেয়েছি, কিন্তু খাবারে কিছু। সকালে খাবার খাওয়ার পর থেকে অসুস্থ হয়েছে? হ্যাঁ। কতজন? হ্যাঁ, কতজন হয়েছিল? আমি জানি না। আমি আমার মা, ভাই নিয়ে সংখ্যাটা কতগুলো? আমাদের সঙ্গে 3 জন। আমি কি করে জানবো কে হয়েছে না হয়েছে? অনেকজনের প্রায়, আবার কারো হয়নি। আপনার কে হয়েছে? আমার হয়েছে মায়ের, আমার ভাই নিয়ে, আমার ওই দুর্গা ভাই। কি মানে কি বলছিল? পেটে যন্ত্রণা নাকি? হ্যাঁ, পেটে যন্ত্রণা করছে না, ওই গা বমি আর পায়খানা, আর কিছু না। এটা কিছু নয়। এখন কী করে হয়েছে বোঝা মুশকিল। তাছাড়া আমার চাচারা তো আয়োজন করেছে, ওরা তো লোকে ক্ষতি হওয়ার জন্য করেনি। আমার চাচাতো ভাই যে জামাই যে বিয়ে হয়েছে সেও এখানে এসে হসপিটালে, তাহলে ওটা হবে কী করে? ওনারও হয়েছে,
ওনার বাড়ি 3 জন হয়েছে। বোনেরও হয়েছে কি? কন্যা হয় কি জানি না, তো ওদের বাড়ি ওর ভাইয়ের বইয়ের ও হয়েছে আর ওর জামাইটার হয়েছে। কিভাবে হয়েছে বলে মনে করছেন, মানে আপনার কি ধারণা? ধারণা কিছু বলছি না, খাবার তৈরি করেছে চাচারা খাওয়ার জন্য, লোকের নিমন্ত্রণ করেছে, ক্ষতি করার জন্য নয়। তাহলে এখন কি করে হয়েছে খুব বলা জানে। আপনার নাম কি? আমার নাম সঞ্জু শেখ। সঞ্জু শেখ। সঞ্জু শেখ। আপনি বরের বিয়ে হচ্ছেন? আমি চাচাতো ভাই আছি। কোন গ্রাম?